সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গতকালকে আপনারা জানেন একটা স্লোগান, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা মিছিলের একটা স্লোগান। আমি জানি না এটা কোনো কর্মসূচির স্লোগান ছিল কিনা, তবে একজন ব্যক্তিকে তারা উদ্দেশ্য করে বারবার স্লোগান দিচ্ছিল, একজন ভাইকে তারা সেখানে সম্বোধন করছিল। ঠিক সেই জায়গাতেই এই আপত্তিকর কিছু স্লোগান একজন ছাত্র দলের সেখান থেকে তারা দিচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা জামাত ধর ধৈরা ধৈরা জবাই কর। শুনেন, এই ধরনের স্লোগান এটা নতুন কিছু না, এর আগেও আমরা এগুলো শুনতে একেবারে অভ্যস্ত হয়েছি। বাংলাদেশের যে, যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যখন এই স্লোগানগুলো দিচ্ছিল, বিশেষ করে আপনারা জানেন ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ, তারা কিন্তু এরকম যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা ছাত্র দল ধর ধৈরা ধৈরা জবাই কর, এইরকম কিছু আপত্তিকর তারা কিন্তু স্লোগান দিয়েছিল। সুতরাং এটা নতুন কিছু না। এখন কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা আপনারা জানেন একটা দায়িত্বশীল একটা দল, এই দলের কোনো ছাত্র নেতা যদি এ ধরনের স্লোগান দেয়, আমি মনে করি যে এইটা কোনোভাবেই এইটা কিন্তু সভ্যতা না। কারণটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে দর্শনে বিশ্বাসী, যে আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা, তার দল হচ্ছে এই বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং এই জায়গা থেকে যে স্লোগানগুলো আসবে, এটা অবশ্যই দায়িত্বশীল স্লোগান হবে। এবং যে স্লোগানটা কালকে দেওয়া হয়েছে, আমি মনে করি যে এইটা একান্তই ব্যক্তিগতভাবে বা কোনো না কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটা দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই এলাকার স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন বা দলীয় হাইকমান্ড যারা আছেন, এই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে এই যে এর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এই ধরনের স্লোগানগুলো আপনারা জানেন একটা সন্ত্রাসী স্লোগান, এইটা হচ্ছে আগ্রাসী স্লোগান। এই স্লোগানগুলো কোনো দলের হতে পারে না। এই স্লোগানগুলো আপনারা জানেন বর্তমানে যে নিষিদ্ধ ছাত্রলীগ, এই ছাত্রলীগের স্লোগান ছিল এই স্লোগান। সুতরাং এই স্লোগান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনোই স্লোগান হতে পারে না। গতকালকে ফেসবুক, মিডিয়া, এমনকি চ্যানেল 24, প্রথম সারির কিছু গণমাধ্যম, সেখানেও আমরা দেখেছি এটা নিয়ে একেবারে রীতিমতো ভাইরাল হয়েছে। এবং এইটা কখনোই বিএনপি কিন্তু ওন করে না এই ধরনের স্লোগানগুলো। সুতরাং আমার মনে হয় যে এই জায়গা থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তারা একটা ব্যবস্থা নেবেন। এবং এইটা আমি মনে করি যে তদন্ত করে দেখতে হবে যে কেন এই ধরনের স্লোগান ব্যবহার করা হয়েছে। কারণ ইতিপূর্বে আপনারা জানেন বিএনপি বা ছাত্র দলের যে কোনো প্রোগ্রামে যে কোনো স্লোগান হোক না কেন, এই ধরনের আপত্তিকর স্লোগান কিন্তু আমরা কখনো দেখিনি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এইটা শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে এটা নিয়ে খেয়াল করতে হবে, ভবিষ্যতে যাতে কোনো নেতা বলেন বা কোনো কর্মী বলেন যারা জাতীয়তাবাদী দর্শনকে যারা ধারণ করে, যারা তারেক রহমানকে যারা ধারণ করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা ধারণ করে, তারা যাতে এ ধরনের স্লোগান বলেন বা আপত্তিকর স্লোগানকে আমরা কোনোভাবে দেব না, এমনকি এগুলোকে কোনো প্রশ্রয় দেব না। তাই আমার মনে হয় যে এই ব্যাপারে একটু হলেও দায়িত্বশীল যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে এইটা ব্যাপারে দেখতে হবে। এবং আগামীতে যারাই এই স্লোগানগুলো আমরা ব্যবহার করি না কেন, সেটা ছাত্রদল হোক, বিএনপি হোক, যুবদল হোক, যারাই হোক না কেন, এই ব্যাপারে আমার মনে হয় যে সচেতন হতে হবে। এবং বাংলাদেশে এই ধরনের স্লোগান আমি মনে করি যে আগামী প্রজন্ম কোনোভাবেই এইটা আর কোনোভাবে মেনে নেবে না, এবং আগামী প্রজন্ম এইটা কোনোভাবেই ওন করবে না। সুতরাং আমাদেরকে এখন থেকেই এইটার ব্যাপারে সচেতন হতে হবে, না হলে দেখা যাবে এটা বাংলাদেশের মানুষের কাছে খুব একটা পছন্দ বা খুব একটা আস্থার জায়গা গড়ে তুলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।